38 বেস কি রাখেননি? হয়ে গেছে, হাজিরা হয়ে গেছে। 38 কেন? 38 এর তো আমি হাজিরা নিয়ে নিয়েছি অলরেডি। স্যার সিরিয়াল নাম্বার তাহলে তো আমার নাম 61 ফজলুল করিম। পরে নেব, পরে। এখন আর নেব না, আমি আজকে ক্লাস শুরু করি, হাজিরাটা পরে দেখবো। তো দেখেন আমাদের ক্লাস নাম্বার আজকে 3, অ্যাডিং এন্ড ট্রান্সফর্মিং ইমেজ। আমাদের দেখেন প্রথমে কি আছে, হাউ টু অ্যাড অ্যান ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। একটা সাদা ক্যানভাসে আমরা কিভাবে ইমেজ আমরা অ্যাড করব সেটা আমাদের দেখতে হবে। এটা আমরা অলরেডি জেনে ফেলেছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলুন। ভাইয়া আচ্ছা, যে কালকের একটা প্রবলেম ছিল, একটু বলা যাবে? হ্যাঁ বলেন, কি প্রবলেম? আচ্ছা, এই জন্য মাস্ক করছি যে কালকে যে একটা মানুষের, তো হ্যাঁ, আপনি যখন নিছেন এটা কালো হয়ে গেছে, বাট আমি যখন এটা কাজ করছি তখন এটা কালো হয় না। আপনার এটা মাস্ক অ্যাড না করলে তো কালো হবে না। এই যে মাস্ক অ্যাড করছি তারপরে কালো হয়নি ভাইয়া। আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে দেখাইতে পারবেন? মানে বলতে কি, যে যখন আমি মাস্ক নিয়ে একটু মাস্ক নিয়ে, আচ্ছা ভাই আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখান। আমি এখন স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ফাইমা আপু, আপনার মাইকটা একটু অফ করে দিলে ভালো হয়। খেয়াল করেন, এখানে আমার অনেকগুলো ফাইল দেখতেছি ওপেন করা। আচ্ছা, আমি এগুলো ক্লোজ করে দেই। দেখেন আমাদের কি আছে, হাউ টু অ্যাড এ ইমেজ টু এ ব্ল্যাঙ্ক ক্যানভাস। আমি ফাইলগুলো ওপেন করছি। এই ফাইলগুলোকে আমি হচ্ছে এই ক্যানভাসে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এই ফাইলটাকে ধরবো, ক্লিক এন্ড ড্র্যাগ করে এই ক্যানভাসে নিয়ে আসবো। দেখেন যখন আমার এই হোয়াইট বাউন্ডিং বক্সটা আসবে তার মানে আমি ফাইলটাকে ছেড়ে দিতে পারবো। দেখেন এই যে চলে আসছে। আবার এখানে এটা কেটে দেব, এখানে চলে আসবো, ক্লিক এন্ড হোল্ড দেন ড্র্যাগ। দেখেন এই যে ক্যানভাসে চলে আসতেছে। এটাকে ধরবো, ক্লিক হোল্ড এন্ড ড্র্যাগ, এখানে ছেড়ে দেব। কিন্তু এখানে এই ইমেজটাই সমস্যা হচ্ছে, এই ইমেজটা আমার বড়। সো এই ইমেজটাতে আমার কি করতে হবে? ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করতে হবে। কন্টেন্ট ট্রান্সফর্ম করার জন্য আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল টি। তো ট্রান্সফর্মের আমাদের দুটো অপশন আছে। আমরা এডিটের ভেতরে যাই, দেখেন এখানে আমাদের একটা ফ্রি ট্রান্সফর্ম আর একটা শুধুমাত্র ট্রান্সফর্ম আছে। ফ্রি ট্রান্সফর্মটা আমরা কন্ট্রোল টি দিয়ে করি, আর নরমালি ট্রান্সফর্মের ভেতরে আমাদের আরো অনেক অপশন আছে। তো আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্মটা সিলেক্ট করলাম। ফ্রি ট্রান্সফর্মটা মাইক্রোফোন অফ রাখেন। আচ্ছা, ফ্রি ট্রান্সফর্মটা সিলেক্ট করলাম। এখন দেখেন অপশন বারে আমাদের বেশ কিছু অপশন আসবে। সেই অপশনগুলো আমরা দেখি। দেখেন মাঝখানে আমরা একটা টার্গেট আইকন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। এটাকে বলা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। এখানে দেখেন আমাদের 9টা ডট দেখতে পাচ্ছি, এই 9টা ডটকে বলা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। আমি যদি রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ করি, দেখেন এই টার্গেট আইকনটা আমার চেঞ্জ হয়ে এইখানে চলে আসবে। আবার চেঞ্জ হচ্ছে না কেন? ক্যান্সেল করি, কন্ট্রোল টি প্রেস করি। দেখেন এই যে আমার টার্গেট আইকনটা, কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি, কন্ট্রোল টি। দেখেন এই টার্গেট আইকনটা আমার রেফারেন্স পয়েন্টটা টপে চলে গেছে। রেফারেন্স পয়েন্টটা বটম রাইটে নিয়ে আসি। দেখেন এই যে বটম রাইট কর্নার চলে আসছে। মানে আমরা ট্রান্সফর্ম পয়েন্টটা যেখানে সিলেক্ট করব বা রেফারেন্স পয়েন্টটা যেখানে সিলেক্ট করব সেই পয়েন্টের উপরে ভিত্তি করে আমার হচ্ছে ট্রান্সফর্মটা হবে। দেখেন আমি যদি রোটেট করতে চাই তাহলে দেখেন আমার ওই পয়েন্টের উপরে ভিত্তি করে আমার রোটেট হচ্ছে। তো নরমালি আমাদের এই পয়েন্টটা থাকে হচ্ছে, রেফারেন্স পয়েন্টটা থাকে হচ্ছে আমাদের সেন্টারে। রেফারেন্স পয়েন্টটা থাকে হচ্ছে আমাদের সেন্টারে। আমরা অল্টার শিফট ধরে প্রপোর্শনটা ঠিক রেখে এটাকে আমরা ট্রান্সফর্ম করি। বুঝতে পারছেন? আমরা অল্টার শিফট ধরে এটার প্রপোর্শনটা ঠিক রেখে এটাকে আমরা ট্রান্সফর্ম করে ফেলি। আমরা আবারও কন্ট্রোল টি প্রেস করলাম। দেখেন এখানে শুধুমাত্র শিফট ধরে করা যাবে না? শিফট ধরেও করতে পারেন, শিফট ধরেও করা যায়। শিফট ধরলে আমাদের এখানে দেখেন একটা পয়েন্ট, রেফারেন্স পয়েন্টটা এই কর্নারের উপর ভিত্তি করে হচ্ছে, কিন্তু অল্টার শিফট ধরলে আমাদের রেফারেন্স পয়েন্টটা সেন্টারে থাকতেছে। বুঝতে পারছেন? ফটোশপ যাদের 2020 মানে 20 যারা অ্যাডভান্স লেভেলে ফটোশপ, তাদের শিফট ধরেই সব কাজ করা যায় আর কি। হ্যাঁ, তারা কিন্তু- শিফট ধরে করতে পারেন। যেহেতু আমি 17তে কাজ করতেছি সেহেতু 17 অপশন গুলো আমি এক্সপ্লেইন করতেছি। জি ভাইয়া, জি ভাইয়া, ওইটাই বললাম। ওকে, তো
তো দেখেন আমি এখানে কন্ট্রোল টি প্রেস করলাম আবারও। এখানে দেখেন ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস বরাবর আমরা এটার পজিশন চেঞ্জ করতে পারবো, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। ওয়াইড এবং হাইটটা আমরা লক করে দুটো একসাথে আমরা চেঞ্জ করতে পারবো, যেটা আমরা নর্মালি ড্র্যাগ করেই আমরা করি, এখান থেকে করি না। এখান থেকে আমাদের রোটেশন করতে পারবো আমরা, এখান থেকে রোটেশনটাও আমরা এখান থেকে করি না, রোটেশনের বিষয়টা। তারপরে এখানে হচ্ছে হাইট অ্যান্ড ভলিউম, চাইলে আমরা হাইট অ্যান্ড ভলিউমটা আমরা চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল টি প্রেস করলাম, দেখেন আমরা এই যে হাইটটা চাইলে প্রপোর্শনটা চেঞ্জ করতে পারি। দেখেন এটা হচ্ছে আমাদের বাঁকা হয়ে যাচ্ছে। ভলিউমটা চেঞ্জ করি উপরের নিচে, দেখেন এটা হচ্ছে আমাদের বাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা এই অপশনগুলো সাধারণত ব্যবহার করি না, আমরা কন্ট্রোল টি প্রেস করে আমাদের পছন্দ মতো আমরা ট্রান্সফর্ম গুলো করি, ওগুলো হাজারে একবার ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মের অপশনগুলো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, সাধারণত সেন্টারে রেখেই তো করা হয় ভাই। হ্যাঁ, রেফারেন্স পয়েন্ট আমাদের সেন্টারে রেখেই করা হয়। তারপরে দেখেন আমাদের এখানে আরেকটা অপশন আছে এডিট। এখন আমি ফ্রি ট্রান্সফর্মে চলে যাই। ট্রান্সফর্ম এগেইনে যদি যাই, দেখেন আমি প্রিভিয়াস যে ট্রান্সফর্ম অ্যাপ্লাই করছি সেটা আমরা আবার অ্যাপ্লাই করতে পারবো। এগেইন দিলাম, দেখেন আমার ফাইলটা ছোট হয়ে গেল। এডিট ট্রান্সফর্ম এগেইন, দেখেন আরো ছোট হয়ে গেল। এভাবে ট্রান্সফর্ম এগেইন এন্ড এগেইন অপশনটা ব্যবহার করে আমাদের ফাইলটাকে আমি আরো ওই সেম সেটিংসটা আমি বারবার বা মাল্টিপ্লাই ভাবে আমি অ্যাপ্লাই করতে পারি, মাল্টিপল ভাবে। এডিট ট্রান্সফর্ম, এখানে দেখেন স্কেল, স্কেল নামক একটা অপশন আছে, আমরা স্কেলে যাব। নরমালি আমরা যেভাবে স্কেলটা কন্ট্রোল টি প্রেস করে করি সেটা আমরা এখান থেকে আমরা স্কেলে গিয়ে সিলেক্ট করে করতে পারবো। এডিট ট্রান্সফর্ম, এখানে ট্রান্সফর্ম, এখানে দেখেন রোটেট, আমরা রোটেশনের যে কাজটা আমরা নরমালি কন্ট্রোল টি প্রেস করে করি সেটাও আমরা এখান থেকে করতে পারবো। রেফারেন্স পয়েন্টে থাকবে হচ্ছে সেন্টারে, রেফারেন্স পয়েন্টে থাকবে হচ্ছে সেন্টারে। এভাবে আমরা রোটেট বা ট্রান্সফর্ম করতে পারবো। এরপরে আছে দেখেন আমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কিছু অপশন আছে, সেগুলো আমরা দেখবো। আমি কিছু ফাইল ওপেন করি। স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। স্যার ধরেন আমরা যদি কন্ট্রোল টি পেস্ট করলে তখন সব পাবো নাকি? সব পাবো, অন্য কিছু দরকার নেই তো মনে হয়, তাই না? আমরা সাধারণত কন্ট্রোল টি প্রেস করেই করি, রোটেট বা ট্রান্সফর্ম এগুলো আমরা স্কেল কন্ট্রোল টি প্রেস করেই করি। কিন্তু এখন আমাদের বাকি অপশন গুলো যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের অন্য অপশন আমাদের দেখতে হবে। তো আমি একটা ফাইল ওপেন করেছি। এখন এখান থেকে ফাইল, এখান থেকে আমি প্লেস এমবেডেড দিয়ে আমি একটা লোগো ওপেন করব। এটা সেই লোগোটা আমি ওপেন করলাম, অল্টার শিফট ধরে এটাকে আমি ছোট করলাম, এটাকে আমি এখানে রাখলাম। অল্টার প্রেস করে এটাকে আবার ডুপ্লিকেট করব, অল্টার প্রেস করে এটাকে আমি ডুপ্লিকেট করব। এখন দেখেন আমরা এটা আমাদের কিন্তু এটা কিন্তু খারাপ হবে, উপরে নিচে আছে। আমি চাইলে আমার জুতার যে ডিরেকশন, এই ডিরেকশনে যদি যদি আমি যেটাকে শায়িত করতে চাই তাহলে কি করব? তার জন্য দেখেন আমাদের এখানে দুটো অপশন আছে, এডিট ট্রান্সফর্ম, স্কিউ বা ডিস্টর্ট, এই দুইটা অপশন আমরা ব্যবহার করতে পারি। স্কিউ মানে হচ্ছে বাঁকানো, স্কিউ মানে হচ্ছে বাঁকানো বা দুমড়ানো। তো আমি স্কিউটাতে গেলাম, দেখেন আমার এখানে 9টা পয়েন্ট চলে আসছে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে দেখেন এইটা আমি দেখেন ভূমির সাথে এটাকে জুতাটা যেভাবে আমাদের আছে ঠিক সেইভাবে কিন্তু আমরা কিন্তু সেই ডিরেকশনে কিন্তু আমরা এটাকে শায়িত করে দিতে পারতেছি। খেয়াল করে দেখেন এই জুতার ডিরেকশন আর লোগোর ডিরেকশনটা কিন্তু এখন কিন্তু আমাদের এক হয়ে গেছে। আমরা চাইলে এই যে কোনো সাইড ধরে আমরা এটাকে মডিফাই করে ফেলতে পারি। খেয়াল করে দেখেন ওকে, অ্যাপ্লাই করে দিলাম। এটা কি এখন কি আর আমার কি আর খারাপ মনে হচ্ছে? এটা কিন্তু আমার কিন্তু এখন কিন্তু জুতা যেরকম ঠিক সেরকমই কিন্তু শায়িত মনে হচ্ছে। এই কর্নারটা আমার একটু উঁচু মনে হচ্ছে, এটাকে আর একটু মডিফাই করে নিচু করে দিতে হবে। ঠিক সেম কাজটাই আমরা এডিট ট্রান্সফর্ম, এখান থেকে আমরা ডিস্টর্ট দিয়েও করতে পারি। ডিস্টর্ট মানে হচ্ছে বিকৃত করা, ডিস্টর্ট মানে হচ্ছে বিকৃত করা। ঠিক সেম কাজটাই আমরা ডিস্টর্ট দিয়েও করতে পারবো। দেখেন
তো এখানে আমরা কিন্তু ডিস্টর্ট এন্ড স্কিউ এই দুটো অপশন আমরা ব্যবহার করলাম, ব্যবহার করে এটা কিন্তু আনুভূমিকের সাথে কিন্তু ম্যাচ করে দিলাম। ঠিক একই কাজটা আমরা এই জুতার এখানে আমি এটাকে অল্টার প্রেস করে এখানে ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি দেব, অল্টার শিফট ধরে এটাকে আমি ছোট করব, এটাকে একটু রোটেট করে নেই। এখন আমি জুতার সাথে আমি লোগোটাকে ম্যাচ করব। আমাদের কিন্তু দেখেই মনে হচ্ছে যেটা আমরা বাইরে থেকে বসাইছি, আমরা এই লোগোটা বাইরে থেকে নিয়ে আসছি। সো পার্সপে আমাদের এটা ম্যাচ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা এটাতে এডিট ট্রান্সফর্ম, এখান থেকে আমরা ডিস্টর্ট অপশনটা ব্যবহার করব। ডিস্টর্ট অপশনটা ব্যবহার করে দেখেন আমি কিন্তু এটা কিন্তু জুতার সাথে কিন্তু এটাকে ম্যাচ করে দিতে পারতেছি। দেখেন জুতার যে ডিরেকশনটা সেই ডিরেকশনের সাথে কিন্তু আমরা এটাকে ম্যাচ করে দিতে পারতেছি। তখন কিন্তু আর মনে হবে না যে আপনি এটা বাইরে থেকে পরবর্তীতে এনে সেট করছেন। ওকে, অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখেন এটা আমার কি জুতার ডিরেকশনের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে না? জি ভাইয়া। তো এভাবে আমরা চাইলে এখানে জাস্ট আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে ওভারলে করে দেই। দেখেন এটা এখন কিন্তু ম্যাচ হয়ে গেছে। লাস্টে কি করলেন আবার প্লিজ? ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করছি শুধু। এখান থেকে ব্লেন্ডিং মোডটা নিয়ে এক্সপেরিমেন্ট করুন। ব্লেন্ডিং মোডটা হচ্ছে দুইটা লেয়ারকে পরস্পর হচ্ছে মিক্স করে, ইন্টারঅ্যাক্ট কিভাবে পরস্পরের সাথে মিক্স হবে বা ইন্টারঅ্যাক্ট করবে এটা হচ্ছে কাজ করে। ওভারলেটা হচ্ছে পরস্পরকে হচ্ছে মিলায় দিছে। দেখেন চাইলে আমরা স্যার ওভারলেটা কোথা থেকে নিয়েছেন এটা আবার একটু দেখাই। এই যে আমাদের লেয়ার প্যানেলের নিচে এখানে দেখেন কাইন্ডের নিচে যে একটা বক্স আছে, ক্লিক করলেই এখান থেকে আমাদের ব্লেন্ডিং অপশনটা চলে আসবে। আমি স্ক্রিনটা নিলাম, দেখেন এটা নাই হয়ে গেল। আমরা ডার্কেন বা মাল্টিপ্লাই এরকম অপশনগুলো নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। এখানে আমার ওভারলেটা ভালো কাজ করছে বা সফট লাইটটাও কাজ করছে। আমরা যে কোনো একটা ব্লেন্ডিং মোড আমরা ব্যবহার করতে পারি। ব্লেন্ডিং মোডটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, এখন জাস্ট আপনাদের শুধু এক নজর দেখায় দিলাম। স্যার এডিটেসটা যে প্রথমে নিলাম এটা তো একটা ছবি ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা একটা ছবি ছিল, পিএনজি ইমেজ ছিল। ওকে স্যার। ওকে, এরপরে দেখেন আমাদের যে অপশনটা আছে সেটার নাম হচ্ছে পার্সপেক্টিভ। এটাকে আমি ক্লোজ করে দেই। আমি এখান থেকে পার্সপেক্টিভের ওয়ালটা নিয়ে আসলাম। আমি আবার এখান থেকে প্লেস করি, এডিটাসের লোগোটা প্লেস করে ফেললাম। পার্সপেক্টিভটা আসলে কি? পার্সপেক্টিভটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, বা আমরা যেটা দেখি আমরা সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট পার্সপেক্টিভে দেখি। নির্দিষ্ট একটা আমাদের চোখ কিন্তু একটা নির্দিষ্ট ভঙ্গিতে বা পার্সপেক্টিভে কিন্তু দেখে। যেমন একটা সোজা রাস্তার কথা যদি চিন্তা করেন, একটা সোজা রাস্তা যদি আমরা যদি দেখি তাইলে কি হয়, আমাদের কিন্তু মনে হয় যে এই রাস্তাটা ধীরে 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 কিন্তু দূরে অনেক দূরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে। বা একটা খোলা মাঠে যদি আমরা যদি দাঁড়াই তাইলে এটা আমাদের মনে হবে যে অনেক দূরে আকাশ এবং মাটি মিশে গেছে। এটা কি জন্য হয়? এটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের জন্য হয়। ঠিক তেমনি আমাদের এই ওয়ালটাও কিন্তু পার্সপেক্টিভ ওয়াল, এই ওয়ালটাও কিন্তু আমাদের পার্সপেক্টিভ ওয়াল। আমরা ভালো করে খেয়াল করি, এটা দৃষ্টি সীমা বলা যায় না বাংলায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দৃষ্টি সীমা বলেন বা এরকমই আপনি যেটাই বলেন না কেন, যেভাবে বুঝতে সুবিধা সেটা সেভাবে এক্সপ্লেইন করবেন। তো আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে কিন্তু এই ওয়ালটার বিষয়, এই ওয়ালটা যদি ইনফিনিটি ভাবে চলতে থাকতো তাহলে পৃথিবীর পার্সপেক্টিভের কারণে আমাদের মনে হইতো যে অনেক দূরে গিয়ে এই ওয়ালটা দুইটা পরস্পর মিলিত হয়েছে, এই দুইটা ওয়াল পরস্পর একসাথে মিলিত হয়েছে। কিন্তু আমি যে এখানে যে লোগোটা সেট করছি এটা কিন্তু আমাদের কিন্তু পার্সপেক্টিভ ম্যাচ করে নাই। এরকম পার্সপেক্টিভ ম্যাচ করার জন্য আমাদের ফটোশপে অনেক অপশন আছে। একদম বেসিক অপশনটা হচ্ছে এডিট ট্রান্সফর্ম পার্সপেক্টিভ। এখন দেখেন আমি পার্সপেক্টিভের এই প্রান্তটা ধরবো, দেখেন এই যে আমার ওয়ালের পার্সপেক্টিভের সাথে কিন্তু এটা কিন্তু মিলে যাচ্ছে। এটা একদম বেসিক সেটিংস আমাদের। আমি এটাকে একটু স্যার ছবিটা একটু বড় করলে ভালো হয়। হ্যাঁ, ছবিটা বড় করব। ওকে, প্লেস করে দেই। খেয়াল করে দেখেন এটা আমার পার্সপেক্টিভের সাথে মিলে গেছে না? এখন কি এটা কি আমার ফ্ল্যাট আছে? এটা কিন্তু এখন কিন্তু আমাদের কিন্তু পার্সপেক্টিভের সাথে মিলে গেছে। এটাতে চাইলে আবারও এডিট ট্রান্সফর্ম পার্সপেক্টিভে চলে যাই।
চাইলে এই নিচের লাইনটাকে আমি পার্সপেক্টিভ লাইন ধরে এটাকে আমি একটু পারফেক্টলি ম্যাচ করে দিতে পারি। এই নিচের এই লাইনটাকে আমি পার্সপেক্টিভ লাইন ধরে একটু পারফেক্টলি ম্যাচ করে দেওয়ার চেষ্টা করি। ওকে, দেখেন মিলে গেছে। পার্সপেক্টিভের মধ্যে এটা আমাদের একদম ভেরি বেসিক পার্সপেক্টিভ, এটা আমাদের ভেরি বেসিক। এছাড়াও আমাদের আরো 2-3টে অপশন আছে, এই 2-3টে অপশন দিয়ে আমরা আরো চমৎকার ভাবে পার্সপেক্টিভ নিয়ে কাজ করতে পারি। এটা আমাদের একদমই বেসিক ব্যবহার পার্সপেক্টিভের। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, তারপরে কি ব্লেন্ডিং এ যেতে হবে না? আপনি চাইলে এটাকে ব্লেন্ড করে দিতে পারেন। আপনার যদি ব্লেন্ড করার দরকার হয় এখান থেকে ব্লেন্ডিং মোডটা দেখেন, ওভারলে দিয়ে দেখেন, এই যে দেখেন ওয়ালের সাথে কিন্তু মিক্স হয়ে গেছে। ওভারলে দিয়ে এটাকে আরেকটু ডার্ক করা যায় না? ওভারলে দিয়ে তখন আপনার অটো ব্লেন্ডিং মোডটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে কোনটাতে আপনার ভালো কাজ করে, কালার বার্ন, লিনিয়ার বার্ন বা ডার্কেন কালার, বা চাইলে আপনি ফিলটা একটু ডাউন করে দেন। দেখেন ফিলটা ডাউন করে দিলেও কিন্তু এখানে কিন্তু আপনার এটা ম্যাচ হয়ে যাচ্ছে। রাইট। চাইলে এখান থেকে একটু অপাসিটিটাও একটু হালকা ডাউন করে দিতে পারেন, তাহলে আরো একটু ম্যাচ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে এগুলো অপশনগুলো আপনার হাতের উপরে, কন্ট্রোল আপনার হাতে। আপনি হচ্ছেন ফটোশপের চালক, আপনি কোন অপশন ব্যবহার করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। তো এটা ছিল আমাদের পার্সপেক্টিভ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে পার্সপেক্টিভ? ভাই এডিটাসের এই পিকটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এডিটাসের এই ছবিটা? আচ্ছা, জি। ভাইয়ার দেওয়া, ভাই আপনি যে কোনো গুগল থেকেই তো নামাইতে পারেন এডিটাসের পিএনজি ফাইল। পিএনজি ফাইল, এই এডিটাসের লোগোটার পিএনজি ফাইল একটু পাওয়া ঝামেলা, আমি সহজে খুঁজে পাই নাই, যে কারণে অনেক ঝামেলা করার পরে প্রায় 10 মিনিট খোঁজার পরে এডিটাসের এই লোগোটা পাইছি, যে কারণে দিয়ে দিচ্ছি। যে আমি ডাউনলোড করার সময় বুঝতে পারছি যে পিএনজি ফাইলটা সবসময় আসে না, পাওয়া যায় না। আচ্ছা, এডিটাসেরটাই শুধু মানে ঝামেলা হইছে না? হ্যাঁ, এডিটাসের এটা যা ডাউনলোড করতে গিয়া পিএনজি ফাইল নামাই, পেছনে হচ্ছে চেকার ব্যাকগ্রাউন্ড আসে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, ফটোশপে পিএনজি ফাইল নিয়েই কাজ করতে হয় না? না, পিএনজি, জেপিইজি, আমরা আমাদের পিডিএফ যে কোনো ফাইল নিয়ে কাজ করতে পারি। আমরা জেপিইজি ফাইল নিয়ে বেশি কাজ করি, পিএনজি নিয়েও কাজ করি। আমি বলতে চাচ্ছি যে এই যে ব্লেন্ডিং এর কাজ। না না, পিএনজি ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, সেজন্য আমি এডিটাসের লোগোটা আমি ট্রান্সপারেন্ট না ব্যাকগ্রাউন্ডের জন্য আমি হচ্ছে পিএনজি নামাইছি। আমি জেপিইজি নামাইলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পাইতাম না। রাইট। আচ্ছা, ভাইয়া আপনি পিকটা কি 33 ব্যাচে দিয়েছেন? জি এটা কি 33 ব্যাচে দিয়েছেন? আসেনি তো আমার এখানে। আচ্ছা, আমি কোন ব্যাচে দিলাম? ও আচ্ছা, আমি 40-41 দিয়ে দিছি। আচ্ছা, আমি আবারও দিয়ে দিচ্ছি। ভাইয়া 41 ব্যাচের লিংকটা একটু দিলে ভালো হতো, আমার কাছে হোয়াটসঅ্যাপে লিংক ভাইয়া নাই। আমরা যে কোনো ছবি তো আমরা পিএনজি তে কনভার্ট করতে পারবো। আপনি হ্যাঁ কনভার্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো লোগো আমরা নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ফেলে আমরা এটাকে কনভার্ট করে হ্যাঁ, পিএনজি তে। ওটা তো অনেক ঝামেলার কাজ, এটা তো অনেক ঝামেলার কাজ। আমি দেখা যাচ্ছে যে আমরা আসলে পাচ্ছি না পিএনজি কোনো কিছু, কিন্তু আমার এটা লোগোটা নিয়ে কাজ করতে হবে, তখন তো আমাকে এটাই করতে হবে। তখন পিএনজি আমাদের তখন হচ্ছে ইলাস্ট্রেটর থেকে হচ্ছে পিএনজি করলে খুবই ভালো হয়। জি জি ইলাস্ট্রেটর জি। থেকে আমরা সহজে পিএনজি করতে পারি। তো ইলাস্ট্রেটর যেহেতু যাই নাই, সেহেতু এটা পরবর্তীতে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, 41 ব্যাচের হোয়াটসঅ্যাপের লিংকটা কেউ দিয়েন ভাই আর আমি আপুরা। দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন, এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে ওয়ার্প বা র‍্যাপ, যেটাই বলেন, ওয়ার্প বা র‍্যাপ একটা বললেই হলো। আমি এটা কেটে দেই এখন। আচ্ছা, আমি এখন দুইটা ফাইল ওপেন করি, এটা আর হচ্ছে এই দুইটা ফাইল ওপেন করি। দেখেন, আমি এই ফাইলটাকে ড্র্যাগ করে এই ফাইলের উপরে প্লেস করব। আচ্ছা, এই ফাইল না, এই ফাইলটাকে নিচে দেব, ওই ফাইলটাকে উপরে দেব। তো এইটাতে আমি হচ্ছে আমি এডিট, ট্রান্সফর্ম, এখান থেকে আমি র‍্যাপটা ব্যবহার করব। র‍্যাপ মানে হচ্ছে ভাঁজ করা, র‍্যাপ মানে হচ্ছে ভাঁজ করা। এখানে দেখেন আমাদের এখানে 16টা পয়েন্ট চলে আসছে। এই 16টা পয়েন্টে যে কোনো পয়েন্ট ধরে আমরা কোনো লেয়ারকে এরকম করে দেখেন ভাঁজ করতে পারবো।
আপনার মাঝখানে যদি বিকৃত হয়ে যায় তখন এটা একটু ঠিক করে নেবেন। আমরা চাইলে যে কোনো পয়েন্ট ধরে আমরা এটাকে ভাঁজ করে ফেলতে পারবো। এই হ্যান্ডেল গুলো ধরে আমরা র্যাপের এই অফ সেটিংস গুলো আমরা ঠিক করে নিতে পারবো। পয়েন্ট গুলো ধরে আমরা আমাদের র্যাপের প্যারামিটার গুলো আমরা চেঞ্জ করতে পারবো, দেখতে পাচ্ছেন। আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু র্যাপ করে নেবেন। এছাড়া আমরা চাইলে এখানে অ্যাপ্লাই করে দিলাম, দেখেন এটা আমার ভাঁজ হয়ে গেছে। এছাড়া আপনারা চাইলে যে কোনো শেপ নিলেন, এরকম একটা শেপ নিলেন, আমার যে কালারটা আছে সেটা। মাইক্রোফোন অফ রাখেন, এডিট। এখান থেকে দেখেন আমাদের মাইক্রোফোন অন রাখতেছেন কে? দেখেন এটাকে আমি ধরবো, এটা আমার হচ্ছে শেপ লেয়ার। আমি যে এডিট, এখানে দেখেন ট্রান্সফর্ম, আমি এখান থেকে র্যাপে চলে যাব। দেখেন আমার এখানে পয়েন্ট চলে আসছে। আমি আমার এই পয়েন্ট গুলো ধরে আমি কিন্তু আমার এই আন্ডু করি আরেকবার, আমি ঠিক সেন্টার থেকে ধরবো। সেন্টার থেকে ধরে আমি চাইলে আমাদের যে কোনো লেয়ারকে এইরকম কার্ভিশ কোনো শেপ দিতে পারবো। আমরা সাধারণত ফটোশপে আমরা এই ধরনের শেপ আমরা পেন টুলটা দিয়ে তৈরি করতে পারি। এছাড়া পারফেক্টলি তৈরি করার জন্য আমরা এইরকম কার্ভ আমরা র্যাপ ব্যবহার করেও করতে পারি। খেয়াল করে দেখতে পাবেন আপনি হ্যান্ডেল গুলো ধরে। হ্যাঁ বলুন স্যার, একটু আরেকবার করতে, আমার আজকে নেট প্রবলেম তো, আরেকবার যদি করতেন তাহলে ভালো হতো। আচ্ছা দেখেন আমি এখানে একটু র্যাপ করেছি, আবারও এডিট, ট্রান্সফর্ম, আবারও র্যাপে চলে যাই। এখন আমি এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা ধরে এই যে দেখেন আমি এটাকে র্যাপ করে ফেলতেছি। দেখেন শেপটা আমার র্যাপ হয়ে যাচ্ছে। আমি চাইলে এই হ্যান্ডেল গুলো ধরে আমাদের এই র্যাপের প্যারামিটারটা আমরা চেঞ্জ করতে পারি, কতটুকু বা কোন দিকে র্যাপ হবে সেটা আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন। আপনাদের পছন্দ মতো চাইলে এই র্যাপটা আপনি ব্যবহার করতে পারেন। এরকম করে আমরা কিন্তু চাইলে কোনো আমরা শেপ তৈরি করতে পারি বা কার্ভ তৈরি করতে পারি। আমরা এরকম কার্ভ তৈরি করার জন্য আমরা শেপের উপরে র্যাপ অ্যাপ্লাই করব। বুঝতে পারছেন? আর কোনো কোয়েশ্চেন আমাদের এই র্যাপের ব্যাপারে? এখানে স্যার এখানে রেপ বাদে অন্যান্য যেগুলো আছে ওগুলা দিয়েও তো এই কার্ভ গুলো করা যাবে। আপনি এখানে এক্সপেরিমেন্ট করে দেখেন। আমি এটা র্যাপ দেখাচ্ছি সেজন্য আমি র্যাপটা অ্যাপ্লাই করছি। আপনি ডিস্টর্ট অ্যাপ্লাই করেন, ডিস্টর্ট অ্যাপ্লাই করে দেখেন কি হচ্ছে। হচ্ছে হচ্ছে কি র্যাপের মতো কি হচ্ছে? না এগুলো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আসলে কোনটা ব্যবহার করলে হচ্ছে। কেননা একটা কাজ আমরা নানাভাবে করতে পারি। আমরা এই শেপটা আমরা পেন টুলটা দিয়েও ড্র করতে পারতাম, কিন্তু আমি পেন টুলটা দিয়ে ড্র না করে আমি র্যাপ ব্যবহার করে করছি। তো এই ছিল হচ্ছে আমাদের ট্রান্সফর্মের অপশন গুলো। তো ট্রান্সফর্ম ওয়ার্ড দিয়ে তো আমরা স্যার মানে বইয়ের পেজ যেভাবে উল্টাই ওরকম তো করতে পারি। হ্যাঁ একটা বইয়ের পেজের উপরে বইয়ের ছবির উপরে অন্য কোনো ছবি নিয়েও র্যাপ ব্যবহার করে আপনি সেটা সেট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে দেখেন আমাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য ইম্পর্টেন্স অফ মডিফায়ার কিস ইন এভরি টুল, শিফট, অল্টার এন্ড কন্ট্রোল। আমাদের এখন হচ্ছে যেটা জানতে হবে সেটা হচ্ছে মডিফায়ার কি। দেখুন মডিফায়ার কি কোনগুলো, মডিফায়ার কি গুলো আমাদের কি করে, আপনার হচ্ছে টুলস গুলোর কাজকে মডিফাই করে, মানে এক টুল থেকে আর এক টুলে সুইচ করে। এটাকে এই যে কি গুলো হচ্ছে আমাদের এই কাজ করতে সহায়তা করে সেটাকে বলা হয় হচ্ছে মডিফায়ার কি। আমাদের ফটোশপে মডিফায়ার কি আছে হচ্ছে তিনটা। আমাদের ফটোশপ শিফট, কন্ট্রোল, অল্টার। কন্ট্রোল, অল্টার এন্ড শিফট, এই তিনটা কিকে বলা হয়েছে মডিফায়ার কি। কেন? আপনি এই তিনটা টুলস ব্যবহার করে বা এই তিনটা কি ব্যবহার করে আপনি যে কোনো টুলসে যেতে পারবেন। আপনি যে কোনো মানে কিছু কিছু মানে নির্দিষ্ট কিছু টুলস সেটিংস করে দেওয়া আছে, সেই টুলস গুলোতে আপনি যেতে পাবেন। এমনকি আরো অন্যান্য অপশনেও আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমরা এর আগে কিন্তু একটা কাজ করেছি, কুইক সিলেকশন টুলস নিয়ে কিন্তু আমরা কাজ করেছি না?
এখানে আমাদের যদি কোনো সিলেকশন যদি বাইরে চলে যেত তখন আমরা কি ব্যবহার করেছি সিলেকশন, বাইরের সিলেকশনটা ভেতরের দিকে নিয়ে আসার জন্য অল্টার ইউজ করে অল্টার করেছি। তার মানে অল্টারটা কিন্তু এখানে কিন্তু মডিফাই করতেছে। আমরা নরমালি আমাদের অ্যাড টু সিলেকশন মানে প্লাস ছিল, অল্টার প্রেস করার কারণে কিন্তু এটা কিন্তু মাইনাসে কনভার্ট হয়ে গেল, মানে টুলসটাকে মডিফাই করে মাইনাসে নিয়ে আসলো। এটাকে বলা হয় অল্টারনেটিভ ওয়ার্ক, অল্টারনেটিভ ওয়ার্ক। অল্টারনেটিভ, হ্যাঁ। সেই এই জন্য এটাকে বলা হয় হচ্ছে মডিফায়ার কি, অল্টারনেট অপশনে নিয়ে যাচ্ছে। স্যার একটা প্রশ্ন ছিল, করতে পারি? শিফট, হ্যাঁ বলুন। ওই যেটা বললেন অল্টা দিয়ে মাইনাস করা বা প্লাস করা, ওইখানে যে ওই স্ট্রাকচারটা আছে, কোলটা আছে, এটা কি ছোট বড় করার জন্য কোনো শর্টকাট আছে? কোনটা? হ্যাঁ, আমাদের হচ্ছে থার্ড ব্র্যাকেট, লেফট থার্ড ব্র্যাকেট, রাইট থার্ড ব্র্যাকেট, আমাদের ব্রাশটা ছোট বড় হবে। কন্ট্রোল চাপ দিয়ে কন্ট্রোল প্রেস করতে হবে না, কন্ট্রোল প্রেস করতে হবে না, আপনি শুধু লেফট থার্ড ব্র্যাকেট, রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করেন, আপনার ব্রাশটা ছোট বড় হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস তো জুম। এখন দেখেন আমরা আমাদের টুলস, ইন্ডিভিজুয়ালি টুলস গুলো নিয়ে দেখি। দেখেন আমি এখানে রেক্টেঙ্গেল, আমাদের এখানে দেখেন আরেকটা অপশন আছে যেটা আমরা টুলসের সাথেই দেখি। এখানে দেখেন আমাদের আছে introduction to rectangular marquee tool, fix size, move when creating selection, make center using, আর elliptical rectangular marquee tool, marquee to remove fill color and copy area। তো আমাদের এই অপশনগুলো এখন দেখবো। আমাদের রেক্ট্যাঙ্গুলার এই মার্কিউ টুলটা নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। আমরা এখন মার্কিউ টুলসটা দেখবো। তো মার্কিউ টুলসটার ভেতরে দেখেন আমাদের কি কি অপশন আছে। মার্কিউ টুলসের ভেতরে আমাদের 4টা টুলস আছে। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল। মোটামুটি আমরা এই দুইটা উপরের দুইটা টুলস বেশি ব্যবহার করি এবং টুলস দুটার ব্যবহার একই। আমি আগে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিলাম। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা নিয়ে আমি যদি নরমালি যদি ড্র্যাগ করি, আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। আমি যদি শিফট প্রেস করে ধরে রাখি, মানে মডিফায়ার কি, আমি যদি শিফট প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু স্কয়ার ক্রিয়েট হচ্ছে। এখানে কিন্তু আমাদের দেখেন মডিফায়ার কি কিন্তু ব্যবহার করতে হচ্ছে। এখন দেখেন আমি এটা আমাদের এই সিলেকশনটা কর্নার থেকে তৈরি হচ্ছে। আমি যদি সেন্টার থেকে করতে চাই তাহলে আমাদের তার সাথে অল্টার ধরে রাখতে হবে। অল্টার এবং শিফট ধরে রাখলে দেখেন আমার সিলেকশনটা সেন্টার থেকে ক্রিয়েট হবে। আমরা সেন্টার থেকে সিলেকশন করতে চাইলে আমাদের শিফটে অল্টার ধরে রাখতে হবে, তাহলে সেন্টার থেকে সিলেকশনটা ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো দেখেন এখানে কিন্তু আমাদের মডিফায়ার কির কিন্তু প্রচুর ব্যবহার আছে। কন্ট্রোল ডি প্রেস করে আমি ডিসিলেক্ট করে দিলাম। আমি এখানে দেখেন নরমালি আমি ড্র্যাগ করলাম, আমাদের হচ্ছে মার্কিউ টুলস রেক্ট্যাঙ্গুলার, শিফট প্রেস করলে স্কয়ার। এখন আমি এখানে একটা এরিয়া আমি মাইক্রোফোন অফ রাখেন। এখানে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম। আমি যদি শিফট প্রেস করি তাহলে দেখেন আমার কার্সরটা প্লাস কনভার্ট হয়ে গেছে। আমি যখন আরেকটা এরিয়া ড্র্যাগ করব তার মানে আমার সিলেকশনটা তখন বেড়ে যাবে। দেখেন আমার এই সিলেকশনটা বেড়ে গেছে। আমি যখন শিফট প্রেস করে ধরে আরেকটা সিলেকশন ড্র করব, দেখেন আমার এই সিলেকশন এরিয়াটুকু কিন্তু এখন বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে। মানে এটা অটো মার্জ করে নিচ্ছে, এটা মার্জ করে এক্সপ্যান্ড করে নিচ্ছে, মানে অ্যাড করে নিচ্ছে। এখন আমি মুভ টুলটা আমি এখন মার্কিউ টুলটা সিলেক্ট আছে। মার্কিউ টুল সিলেক্ট থাকা অবস্থায় বা যে কোনো টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি কন্ট্রোল প্রেস করি তাহলে এই টুলটা আমার মুভ টুলে কনভার্ট হয়ে যাবে। দেখেন মুভ টুলে কনভার্ট হয়ে গেছে। দেখেন এটা মুভ টুল সিলেকশনের ভেতরে নিয়ে আসবে, এটা কাট আইকনে কনভার্ট হয়ে গেছে, মানে আমি এই জায়গাটাকে এখন কাট করে নিয়ে যেতে পারতেছি। আমি যদি কন্ট্রোলের সাথে অল্টার প্রেস করে ধরে রাখি তাহলে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিয়ে যেতে পারছি। সব আমাদের মডিফায়ার কি এর খেলা এখানে। কাটটা আবার দেখেন বলেন তো, আমি বলি। আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করলে দেখেন এটা আমার মুভ টুলে কনভার্ট হয়ে যাবে। সিলেকশনের ভেতরে নিয়ে আসলে এটা কাটি, মানে কাট টুলে কনভার্ট হয়ে যাবে। অল্টার ধরে রাখলে এটা হচ্ছে কপি টুলসে কনভার্ট হয়ে যাবে। এভাবে চাইলে আমরা কাট করতে পারি, মডিফায়ার কি ব্যবহার করে কপি করতে পারি। আমরা সিলেকশনটা অ্যাড করলাম। আমি যদি এখন সিলেকশনটা মাইনাস করতে চাই তাহলে আমাদের অল্টার প্রেস করতে হবে। তাহলে দেখেন আমার সিলেকশনের কার্সরটা মাইনাস হয়ে গেছে। এখন আমি একটা এরিয়াতে মার্কিউ ড্র্যাগ করি, এখানে এই এরিয়াটা আমার মাইনাস হয়ে গেছে। আবার ড্র্যাগ করব অল্টার ধরে, দেখেন মাইনাস হয়ে গেছে। মাইনাসটা কিভাবে করলেন ভাইয়া? আমাদের অল্টার প্রেস করে, দেখেন অল্টার প্রেস করে ধরে রাখলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। দেখেন মাইনাস হয়ে গেছে। পাথফাইন্ডার এর কাজ করছে না ভাইয়া? হ্যাঁ
দেখেন এটা মাইনাস করে দিচ্ছে। এখন আপনি এরিয়াটা কপি করতে পারেন, কাট করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন। আর এখন দেখেন আমি যদি অল্টার এবং শিফট যদি একসাথে ধরে রাখি তাহলে কার্সারটা আমার গুণন চিহ্ন হয়ে গেছে। এখন আমি যদি একটা এরিয়া সিলেক্ট করি তাহলে শুধু এই সিলেকশনের এরিয়াটুকুই থাকবে, বাকি এরিয়াটুকু নাই হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ঠিক সেম ভাবে আমাদের ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস এর ক্ষেত্রেও একই কথা। আমরা নরমালি ড্র্যাগ করব, এলিপস ক্রিয়েট হবে। নরমালি ড্র করব, এলিপস। আমি যদি শিফট প্রেস করে ড্র করি তাহলে সার্কেল। নরমালি এলিপস, শিফট প্রেস করলে সার্কেল। আমি যদি অল্টার প্রেস করে ধরে রাখি তাহলে এই সার্কেলটা আমার সেন্টার থেকে ক্রিয়েট হবে। সেন্টার থেকে সার্কেল ক্রিয়েট করার জন্য অল্টার এবং শিফট। তো আমি এরিয়াটা সিলেক্ট করলাম। আমি এখন যদি শিফট প্রেস করে ধরে রাখি আমার কার্সারটা প্লাসে কনভার্ট হয়ে যাবে। আমি আমার এই এরিয়াটুকু এটার সাথে অ্যাড করতে পারবো। যে কোনো এরিয়া আমি এটার সাথে অ্যাড করে নিতে পারবো। আর আমি যদি অল্টার ধরে রাখি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, তখন আমরা কোনো এরিয়া আমরা মাইনাস করে দিতে পারবো। দেখেন এই এরিয়াটুকু ডিলিট করে দিলাম, এই এরিয়াটুকু মাইনাস হয়ে যাবে। আমরা যে কোনো এরিয়া আমরা মাইনাস করে দিতে পারবো। আর আমরা অল্টার এবং শিফট ধরে রাখলে ইন্টারসেক্ট করবে, যে এরিয়াটুকু ইন্টারসেক্ট করবে শুধু সেই এরিয়াটুকুই থাকবে, বাকি এরিয়াটুকু রিমুভ হয়ে যাবে। বুঝতে পারছেন? কার কোনো কোয়েশ্চেন আছে? জি না ভাইয়া। তো এই ছিল আমাদের হচ্ছে মার্কিউ টুলস এর মডিফায়ার কি এর কাজ এবং মার্কিউ টুলস এর মডিফায়ার কি গুলো। বাকি টুলস গুলোর কাজ করতে 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 আপনারা মডিফায়ার কি গুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, কোন মডিফায়ার কি, কোন টুলসে কি কাজ করতেছে। কাজ করতে করতে আপনারা আইডিয়া পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না, তখন আপনারা আস্তে আস্তে কাজ শিখে ফেলবেন। এরপর আমাদের আর কি আছে, আমাদের মাল্টিপল আন্ডো ইন দা হিস্ট্রি প্যানেল। আমরা মাল্টিপল আন্ডো কিভাবে করব হিস্ট্রি প্যানেল থেকে, আমাদের সেই কাজটা করতে হবে, মাল্টিপল আন্ডো। তো আমরা নরমালি আমরা যে আন্ডুটা করি কি দিয়ে, নরমালি আমরা আন্ডু করি কি দিয়ে? অল্টা দিয়ে। হ্যাঁ না, কন্ট্রোল জেড। ও কন্ট্রোল জেড। আর মাল্টিপল আন্ডুর জন্য কন্ট্রোল অল্টার জেড। কিন্তু আমাদের এখানে একটা উইন্ডো আছে বা প্যানেল আছে যেটা দিয়ে আমরা এক ক্লিকেই আমরা আন্ডু করতে পারি। উইন্ডো, এখানে দেখেন আমাদের হিস্ট্রি নামক একটা প্যানেল আছে। হিস্ট্রিতে চলে যাব, দেখেন এখানে আমাদের আমি যতগুলা কাজ করছি এখানে সব এখানে রেকর্ড হয়ে আছে। আপনি যে কোনো এক ক্লিকে আপনি সেই স্টেজে চলে যেতে পারবেন। দেখেন নাম সহই এখানে সব চলে আসছে, আপনি এক ক্লিকেই আপনার ওই কাজগুলোতে চলে যেতে পারবেন। ভাইয়া এটা কি অটো রেকর্ড হয়? এটা অটো রেকর্ড হয়। এটা কোথায়? হিস্ট্রিতে? উইন্ডো হিস্ট্রি। উইন্ডো হিস্ট্রি, আচ্ছা আচ্ছা। হিস্ট্রিতে। তো এখানে আমাদের একটা সমস্যা আছে, যেটা হচ্ছে এই রেকর্ডটা হওয়া হচ্ছে আমাদের 50। আমাদের ফটোশপের ডিফল্ট সেটিং এটা 50 পর্যন্ত রেকর্ড হয়। তো আমরা চাইলে এটা 1000 পর্যন্ত আমরা চেঞ্জ করে নিয়ে যেতে পারি। আমরা এডিট প্রিফারেন্সে চলে যাব, এখানে দেখেন আমাদের জেনারেল নামক একটা অপশন আছে, জেনারেল চলে যাব, সরি জেনারেল না, ভুল বললাম, এডিট প্রিফারেন্স। এখানে দেখেন আমাদের পারফরমেন্স নামক একটা অপশন আছে, পারফরমেন্সে চলে যাব। এখানে দেখেন হিস্ট্রি স্টেট আমি এখানে 1000 করে রাখছি, যে কারণে আমার 1000 হবে। নরমালি আমাদের সেটিংস থাকে হচ্ছে 50 পর্যন্ত। 50 পর্যন্ত এটাই থাকে আমাদের বাই ডিফল্ট সেটিং। আপনারা চাইলে ওখান থেকে 1000 বা 500 আপনারা সেটিংসটা চেঞ্জ করে রাখতে পারেন। কিন্তু এটা আপনাদের কম্পিউটারের কনফিগারেশন যদি লো হয় তাহলে 1000 করার দরকার নাই, আপনাদের কিন্তু সফটওয়্যারটা স্লো হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর এখানে আমাদের সমস্যা হচ্ছে এই সেটিংসটা আপনাদের বারবার সেট করতে হয়। আপনি যখনই প্রিফারেন্স ফাইলগুলো ডিলিট করে দেবেন, এডিট প্রিফারেন্স, জেনারেলে গিয়ে যখনই আপনি এই প্রিফারেন্সটা ডিলিট করে দেবেন তখন আবার এটা ডিফল্ট সেটিংসে চলে আসবে। তখন আপনি যদি 1000 করে রাখেন তাহলে কিন্তু ওটা কিন্তু আবার 50-এ চলে আসবে। আপনার এই প্রিফারেন্সটা তখন আবারও পুনরায় 1000-এ সেট করে নিতে হবে। বুঝতে পেরেছেন? ভাই একটা আবার হ্যাঁ, কি বলছিলেন? একটু আবার বলেন ভাইয়া বিষয়টা। আমরা যখন এডিট প্রিফারেন্স,
এটা আমরা যখন পারফরমেন্সে কি 1000 পর্যন্ত সেট করে রাখি, 1000 পর্যন্ত। কিন্তু আমরা যখন এটার যদি এডিট প্রিফারেন্স, আমরা যদি এখানে যদি জেনারেলে গিয়ে এই প্রিফারেন্সটা যদি আমি যদি রিসেট করে দিই, মানে আমাদের ফটোশপের সেটিংসটা যদি একদম রিসেট করে যদি আবার ফ্রেশ করে ফেলি, সেটআপ দেওয়ার সময় যে অবস্থায় থাকে সেই অবস্থায়, তখন আমার এই আমাদের এই আন্ডুর সেটিংসটা আবার 50-এ চলে আসে। আপনার এটাকে আবার পুনরায় তখন নতুন করে সেট করতে হয়। নতুন করে সেট না করলে তখন এটা 50 পর্যন্তই থাকে। তো কাজ করার সময় তখন আবার 1000 পর্যন্ত সেট করে নিয়ে নিতে হবে, বা 500 পর্যন্ত আপনার সুবিধা মতো তখন এই সেটিংসটা সেট করে নিতে হবে। বুঝতে পারছেন? ঠিক আছে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনার টপিকস। অনেক বেশি বিষয় দেখাইছি, আর বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের মাথা এলোমেলো হয়ে যাবে 2 ঘন্টার ক্লাস। সো এখন হচ্ছে আপনাদের গ্রুপ স্টাডি করার সময়। আমি যে অপশনগুলো দেখাইলাম, যে অপশনগুলোতে সমস্যা আছে বা পারেন না, সেই অপশনগুলো এখন নিজেরা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আপনারা সবাই, হ্যাঁ বলুন। ভাইয়া আমি যখন একটা ছবি নিয়ে কাজ করি, এখন ছবিটা সেভ করতে গেলে দেখা যায় যে আমার যে রিয়েল ছবিটা